আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে কোনো ধাপ মিস না হয়। সো কথা না বলে চলে যাচ্ছি মেইন ভিডিওতে। ফার্স্ট চলে আসবো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে। সো দেখেন এই যে আমার এই যে বিকাশ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সো এই বিকাশ অ্যাকাউন্টে আমার অলরেডি কিন্তু ব্যালেন্সও আছে। সো এটা হলো আমি ইউজ করতাম বাট এখন আমি এই বিকাশ অ্যাকাউন্টে বাদ দিয়ে নতুন নাম্বারে আরেকটি অ্যাকাউন্ট করব। দ্যাটস মিন আমার নাম্বারটি চেঞ্জ করব বা পরিবর্তন করব। ওকে, সো পরিবর্তন করার জন্য এই জায়গাতে দেখতে পাচ্ছি একটা প্রোফাইলের একটা আইকন আছে, সো এটার উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছি আপডেট বিকাশ নাম্বার, এই জায়গাতে একটা ক্লিক করে দেব। সো দেখেন এই জায়গাতে কি লেখা আসতেছে, সরি দিস ফিচার ইজ আনঅ্যাভেলেবল রাইট নাও। সরাসরি কিন্তু আমরা চাইলে এইভাবে বিকাশ নাম্বারটা কিন্তু পরিবর্তন করতে পারবো না। আমরা যদি বিকাশের হেল্পলাইন অথবা সাপোর্টের কথা বলি, সাপোর্টের কথা বলার পর ওনারা যেই তথ্যটা আমাদের দিয়েছে সেই তথ্যটা হলো আপনার যে বিকাশ অ্যাকাউন্ট, সেই বিকাশ অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকে জুরু করতে হবে। দ্যাটস মিন আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে সম্পূর্ণ টাকাটা আপনি বের করে ফেলবেন যে কোনো মাধ্যমে। হতে পারে আপনার অন্য কোনো বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে টাকাটা বের করে ট্রান্সফার করে ফেলবেন, অথবা আপনি মার্কেটে গিয়ে টাকাটা ক্যাশ আউট করে ক্যাশ নিয়ে নিবেন হাতে। আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাওয়ার পর তারপরে আপনি নতুন আরেকটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আপনার নতুন নাম্বার দিয়ে। ওকে, যখন আপনি নতুন নাম্বারে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন তারপর কিন্তু আপনার পুরনো অ্যাকাউন্টও কিন্তু কিছুটা হলো সচল থাকবে। বাট আপনি যদি পুরোপুরি ভাবে একেবারে বন্ধ করতে চান তখন কিন্তু আপনার যেতে হবে আপনার নিকটবর্তী যেই বিকাশ এজেন্ট, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। যাওয়ার পরে আপনি বলবেন যে আমি আমার এই পুরাতন বিকাশ অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করতে চাচ্ছি। তখন তারা আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি পুরোপুরি বন্ধ করে দিবে। আর আপনি যদি চান এইভাবে আমি যেভাবে দেখালাম, আপনারা জাস্ট এইভাবে ব্যালেন্সটাকে জিরো করবেন, জিরো করে নতুন আরেকটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো খুবই ইজি একটা প্রসেস কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আই হোপ আপনারা জানেন। যদি না জানেন তাহলে আপনারা জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমাদের ব্যালেন্স জিরো হওয়ার পর আমরা অ্যাপসটাকে আনইনস্টল করে দিব। দেন আবার নতুন করে ইনস্টল করব, ডাউনলোড করব এই বিকাশ অ্যাপসটাকে। ডাউনলোড করার পর আমরা জাস্ট ওপেন একটা ক্লিক করে দেব। দেন অ্যালাউ করে দিচ্ছি। দেন পপ আপ যত পারমিশন গুলো আছে আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। ওকে, সো আমরা এখন নতুন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করব। সো এজন্য আমরা লগইন এবং রেজিস্ট্রেশন বাটনটা একটা ক্লিক করে দেব। এখন আপনার যে নিউ নাম্বারটি আছে, যেই নাম্বারটি দিয়ে আপনি নতুন বিকাশ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেই নাম্বারটি এই জায়গাতে দিবেন। দেওয়ার পর পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমার নাম্বারটি দেওয়া শেষ। সো আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। সো আপনার নাম্বারটি দিয়ে জাস্ট পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন। আপনার যে সিম অপারেটর সেটা সিলেক্ট করবেন। আপনার যদি হয়ে থাকে বাংলালিংক তাহলে বাংলালিংক সিলেক্ট করবেন, এয়ারটেল হলে এয়ারটেল, রবি হলে রবি, গ্রামীণ হলে গ্রামীণ। আপনার যেই অপারেটরই হোক সিমটা সেটা আপনার সিলেক্ট করতে হবে। সো আমারটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এই জায়গাতে আপনার ২ টা সিস্টেমে ভেরিফাই করতে পারবেন। একটা হলো জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। আরেকটা হলো জন্ম সনদ। আপনার বয়স যদি হয়ে থাকে ১৪ থেকে ১৮ তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য। সো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে করব। আর সেম সিস্টেম আপনার যদি জন্ম সনদ দিয়ে করেন তাহলে। সো আমরা এখন করতেছি হলো জাতীয় পরিচয়পত্র দিয়ে। সো এজন্য আমরা ক্লিক করে দেব জাতীয় পরিচয়পত্রের উপর। আপনার ফোনের ভিতরে একটা যেই সিম দিয়ে করতে চাচ্ছেন নতুন সিম, সেই নতুন সিমে একটি ওটিপি চলে আসবে। ইতিমধ্যে কিন্তু চলে আসছে। সো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেন নিশ্চিত করুন, এটার উপর একটা ক্লিক করে দেব। শর্তসমূহ এখানে কিন্তু দেওয়া আছে। সো আপনারা এগুলো পড়ে নিবেন। দেন আপনার আমার সম্মতি আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। অ্যালাওয়েন্স দিয়ে দিচ্ছি। দেন আপনার এনআইডির ছবি তুলুন। সো আমি আমার এনআইডির ছবি তুলবো। এজন্য এনআইডির ছবি তুলুন একটা ক্লিক করে দিন। দেন ওকে তে ক্লিক করে দিব। আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো আমি ফার্স্ট যেই পার্ট আছে ফ্রন্ট পার্ট এনআইডির সেটা আমি তুলে দিব। ওকে, আমার এনআইডির ফার্স্ট ফ্রন্ট পার্টের ছবি আমি তুলে দিয়েছি। সো এখন আমি সাবমিট একটা ক্লিক করে দেব। এখন আমার এনআইডির পিছনের দিকের ছবি তুলতে হবে। এজন্য আমি আমার এনআইডির পিছনের যেই ব্যাক সাইড যেটা আছে ব্যাক সাইডটা ছবি তুলে দেব। ওকে, সাবমিট করে দিচ্ছি আমি। সাবমিশন। এখন এই জায়গাতে আপনার যে ইনফরমেশন গুলো সব ইনফরমেশন গুলো কিন্তু এখানে এসেছে। সো আপনি অবশ্যই এগুলো মিলিয়ে নিবেন আপনার ইনফরমেশনে কোথাও ভুল আছে কিনা। সঠিক তথ্য নিশ্চিত করুন। আমি এই জায়গাতে একটা ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনার মাস্ট এটা চেঞ্জ করে নিতে হবে। ওকে, পরবর্তীতে একটা আমি ক্লিক করে দিচ্ছি। আপনার লিঙ্গ যেটা সেটা সিলেক্ট করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ, মহিলা হলে মহিলা। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। আয়ের উৎস, সো আপনার বেতন, আপনার যে আয়ের উৎস যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি আমার তথ্যগুলো এখানে ফিল আপ করে দিয়েছি। আপনারা তথ্যগুলো আপনারা ফিল আপ করে দিবেন। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখন আপনার নিজের চেহারা ছবি তুলতে হবে। সো আপনার এখানে ছবি তুলনে একটা ক্লিক করে দিবেন। সো আমাদের ছবি তোলার পর ইনফরমেশনটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। সো এখন বলতেছে অনুগ্রহ করে নিশ্চিত
করুন বিকাশ গ্রাহক রেজিস্ট্রেশন প্রদত্ত সঠিক তথ্য কি ঠিক আছে কিনা সেটা আপনার বলতেছে এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিতে পারে। সো মানে ওনারা বলতেছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আমরা সাবমিট করে দিয়েছি। সো 48 ঘন্টার মধ্যে ওনারা আমাদের অ্যাকাউন্টটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে। ওকে, সো এজন্য নিশ্চিতকরণে একটা ক্লিক করে দিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য ধাপগুলো চলে আসছে। সো এখন আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি, দেন পরবর্তী ক্লিক করে দিব। আপনি চাইলে আপনার ছবিটা এখানে যুক্ত করতে পারবেন। দেন আপনার এখানে শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এভাবেই কিন্তু ইজিলি আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন খুবই ইজি ওয়ে। তো এভাবেই আপনি আপনার বিকাশ নম্বর পরিবর্তন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য ধাপগুলো চলে আসছে। সো এখন আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি। দেন পরবর্তী ক্লিক করে দিব। আপনি চাইলে আপনার ছবিটা এখানে যুক্ত করতে পারবেন। দেন এখানে আপনার এখানে শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এভাবেই কিন্তু ইজিলি আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন খুবই ইজি ওয়ে। তো এভাবেই আপনি আপনার বিকাশ নম্বর পরিবহন ক পরি ইস! রেডি 1 2 3 তো এভাবেই আপনি আপনার বিকাশ নম্বর পরিবর্তন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।